মেয়েদের ইচ্ছার দামটা ঠিক কখন থেকে? ছোটবেলা থেকে শুনে আসছি, আগে বিয়ে হোক, তারপর যা ইচ্ছা করো। আর বিয়ের পর শুনতে হয়, এখন তো দায়িত্ব আছে, সব ইচ্ছা পূরণ করা যায় না। কোথাও যেতে চাইলে ভাবতে হয়, মানুষ কি বলবে। নিজের কষ্টের কথা বলতে গেলেও থেমে যেতে হয়, কারণ প্রিয় মানুষগুলো কষ্ট পাবে। এভাবেই একসময় নিজের ইচ্ছা, স্বপ্ন আর ভালো লাগাগুলো হারিয়ে যায় দায়িত্বের ভিড়ে। সবচেয়ে কষ্টের বিষয় হলো সবাইকে ভালো রাখতে রাখতে নিজের অস্তিত্বটা যেন কোথায় হারিয়ে যায়। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছো সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো সকালে উঠে নাস্তা করে দেখো আমার গাছগুলোর পিছনে লেগে গেছি। অনেক দিন গাছগুলো আর কি যত্ন নেওয়া হয় না, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এগুলোকে কেটে আবার আমি গাছ লাগাবো। আর এখানে এই যে কেটে দিচ্ছি, এগুলো কিন্তু আবার কচমি গজাবে সুন্দরভাবে। তা আমি যেহেতু পটে দিব না, এগুলো আমি গ্রামের বাড়িতে নিয়ে যাব। এই জন্য আমি 5 লিটার বোতল কেটে আমি এগুলো লাগাবো। এগুলো আমার গ্রামের বাড়িতে নিয়ে যাব। ওখানে তো ছাদ দিয়েছি, তোমরা সবাই জানো। সেই ছাদে আমি তুলে দিয়ে আসব। আর বাসা বাড়িতে থাকতে গেলে আসলে গাছ লাগানো সম্ভব হয় না। বাড়িওয়ালারা প্রথম হয়তো কিছু বলে না, পরে যেয়ে এই গাছগুলো আর রাখতে দেয় না। আমার বাসায় অনেক গাছ আছে। আমার আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই যে আমার অনেক গাছ আছে। আমার তিনটা বেলকুনিতেই কিন্তু প্রচুর গাছ। আর এখন ভালোও লাগে না, বাড়িওয়ালারা গাছ নিয়ে অনেক কথা বলে, এই জন্য আর যত্ন নেওয়া হয় না। যত্ন না নিতে নিতে আমার অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে, সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আমি আর ক্যামেরা বন্দি করিনি, অনেক গাছই আমি ফেলে দিয়েছি। টবগুলো আমি খালি করে রেখেছি। আর দেখো এই যে আমি গাছ কাটার কিনে রেখেছি, আমার অনেক গাছ ছিল, তাই এগুলো আসলে মনের কষ্টে আমি আর গাছগুলো পরিচর্যা করি না, এরা অবহেলায় মানে আছে এইভাবেই। তা দেখো কি অবস্থা আমার বেলকুনের গাছগুলো, সে একদম মানে আমি দেখে আমার খুব খারাপ লাগতেছে। প্রতিদিন সকালবেলায় দেখি কিন্তু ওইভাবে দেখা হয় না মন থেকে। তা আজকে ভাবলাম যে যেহেতু ঈদ সামনে, এটা ঈদের আগের দিন আমি করেছিলাম, কুরবানি ঈদের আগের দিন। ঈদের গন্ধ তো চলেই গেছে, আর আমি এখনও তোমাদের মাঝে ঈদের ভিডিও শেয়ারই করতে পারিনি, কারণ নিজের অসুস্থতার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এই যে দেখো এই গাছটার নামটা আসলে আমি জানি না। আমার কাছে জানা অজানা অনেক গাছ আমার কাছে আছে। আসলে অনেকগুলোর গাছের নাম আমি জানি না, আবার অনেকগুলোর গাছের নাম আমি জানি। তা এই যে এই ফুলটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে। এই গাছ ফুটেছে, কিন্তু দেখো পানি না দিতে গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে। তা আমি যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য আমি এই গাছগুলো কাটিং করব, কেটে আবার লাগালে কি হবে, আবার এই গাছগুলো হবে। আর এই গাছটা আমি টব কিনে নিয়ে এসেছিলাম, সেই টপে থেকে কেটে কেটে আমি কিন্তু অনেক গাছ তৈরি করেছিলাম, অনেককে দিয়েছি। কিন্তু এখন আস্তে আস্তে আমার গাছগুলো সব হারিয়ে যাচ্ছে। তা ভাবতেছি যে আমি যখন গ্রামে যাব আর কি, তখন আমি একটা করে গাছ আমি নিয়ে যাব, সব গ্রামে যেয়ে রেখে আসব। হয়তো কয়েকটা গাছ আমি রেখে দিব। মানি প্লান্ট গাছটা তো আমার ভীষণ পছন্দ। এই গাছটা আমি রাখবো যতদিন রাখতে পারি, যতদিন নিজের শরীরে আর কি পারে। গাছ লাগাইলে আসলে এদেরকে অনেক সময় দিতে হয়। তা আমি আগে প্রতিদিন আমার গাছকে আমি সকালে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় দিতাম। তা 1.5 ঘন্টার ভিতরে ওদের গাছের গোড়ায় পানি দেওয়া, গাছগুলো ভালো আছে কিনা সেগুলো দেখা, এগুলো আমি করতাম। আর এখন আর ভালোও লাগে না, শরীরেও ভালো লাগে না। আর বাড়িওয়ালা তো গাছ নিয়ে অনেক কথা বলে, এই জন্য মনে করি যাক
গাছগুলো অনেকে দিয়ে দিয়েছি, আর অনেক গাছই এখনও আছে। সবাই আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে একটা বাড়ি করার তৌফিক দান করে। নিজের বাড়ি যখন করতে পারবো অবশ্যই আমি অনেক ধরনের গাছ আমি লাগাবো। আর আমি গাছ অনেক ভালোবাসি, ছোটোবেলার থেকে আমি ফুল গাছ এমনি যে কোনো গাছ আমার অনেক পছন্দ। আমি যখন বাবার বাড়ি ছিলাম তখন আমার হাতের অনেক গাছই কিন্তু লাগানো আছে আর লাগিয়েছিলাম। আর ফুল গাছ সবসময় লাগাতাম, মেহেন্দি গাছ, মেহেন্দি তো আমার অনেক পছন্দ। তাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি গাছটা একদম কেটে নিয়েছি। দেখো এখানে যা ভালো আছে সেখান থেকেই কিন্তু আমি গাছগুলো নিয়ে নিয়েছি, নিয়ে আমি আরেকটা টবে এগুলো দিয়ে রাখবো। এখান থেকে আমি যখন গ্রামে যাব তখন এক এক করে নিয়ে যাব। এই যে দেখো আমার গাছগুলো কিন্তু লাগানো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে গাছটা কিন্তু আমার আগে আর কি ছিল আর একটা পটে, সেই পট থেকে নামিয়ে আমি প্লাস্টিকের এই যে পটটায় আমি দিয়ে দিয়েছি। এটা কচু গাছের মতো, আসলে আমার মনে নেই। তারপরে দেখো আমাকে ডাকতে এসেছে একটা ছেলে, বলতেছে আন্টি একটা বিড়াল ড্রেনে পড়ে গেছে। তা দেখো আমি বিড়ালটাকে কিন্তু ড্রেন থেকে তুলে দিয়েছি, আর ওই যে নেটটা দিয়ে আমি বিড়ালটা তুলে দিয়েছি। এটা তোমার ভাইয়া আমাকে করে এনে দিয়েছে, এটা তৈরি করে এনে দিয়েছে। যেহেতু আগে আমি গলায় দড়ি দিয়ে টেনে উঠাতাম, তা ওদের দেখাচ্ছে কষ্ট হইতো, যারা বাহিরের বিড়াল ওদেরকে ধরতে গেলে কামড়ে দিত। এই জন্য আর কি তোমাদের ভাইয়া ওই নেটটা আমাকে এনে দিয়েছে। এনে দেওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এখন বিড়াল পড়লে আমাকে তুলতে অনেক সুবিধা হয়। তারপরে দেখো আমি ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আমাদের নাজমার কাছ থেকে। নাজমাকে বলেছিলাম যে নাজমা তুমি আমার ফ্রিজটা পরিষ্কার করে দিও, কারণ আমি যদি ফ্রিজ পরিষ্কার করি তাহলে কিন্তু আমার ঠান্ডা লেগে যায়, যেহেতু আমার অ্যালার্জি, কুল অ্যালার্জি। তা এইতে ঠান্ডা যদি আমি লাগাই তাহলে কিন্তু আমার শ্বাসকষ্ট উঠে যাবে। এই জন্য নাজমাকে বলেছিলাম। তা নাজমা বলল ঠিক আছে আপু আমি পরিষ্কার করে দিব। তাই যে দেখো ও কিন্তু পরিষ্কার করতে চলে এসেছে, আর ওদিকে কিন্তু আমি গাছগুলো লাগিয়ে নিয়েছি। তা ও আসে 11:30টার দিকে, এসে কিন্তু কাজগুলো করা শুরু করেছে। তারপরে ঘর মুছেছে, কাপড় চোপড় ধুয়ে দিয়ে তারপরে ও চলে গেছে। তো এই যে দেখো ফ্রিজটা কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর বেশ অনেক দিন পরিষ্কার করা হয়নি। এই জন্য ভাবলাম যে এতে বরফও জমে গেছে, তা আমি পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজটা নিয়ে আমি সুন্দর করে কিন্তু আবার গুছিয়ে রেখেছিলাম। তা আমার ফ্রিজ দুইটাই পাশাপাশি রেখেছি এখানে। তা আমার ডিপটাও কিন্তু অনেক বড়, আমি ডিপটা একটু বড়ই কিনেছি, কারণ তোমরা তো জানো আমার বিড়াল আছে, আর বিড়ালের অনেক মাছ আমার কিনতে হয়। এই জন্য আর কি মাছগুলো রাখতে হয়, অনেক জায়গার প্রয়োজন। এই জন্য আমি কিন্তু বড় ডিপ নিয়েছি। এর ভিতরে আমাদের খাওয়ার মাছ এবং বিড়ালের মাছ সবই আছে। আর আমি সবসময় কৌটাতে রাখি, কৌটাতে রাখলে কি হয় ফ্রিজে নষ্ট হয় না, ফ্রিজটা অপরিষ্কার হয় না। পলিথিনে রাখলে রক্ত পানি পড়ে গেলে মানে নোংরা হয়ে যায় ফ্রিজটা। তো দেখো আমি কিন্তু সব বক্সে রেখে দিয়েছি, আর ফ্রিজটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে দেখো এক এক করে সব জিনিসগুলো আমি রেখে দিয়েছি। তা তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আমি প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা চেয়ে নিই সেটা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে, সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্ট পড়ে আমি আসলে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই, কারণ যদি ভিডিওতে ভিউ না হয় তাহলে কিন্তু ভিডিও করতেও ভালো লাগে না। এই জন্য আমার কিছু কিছু আপু ভাইয়ারা আছে সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই কমেন্ট পড়ে কিন্তু আমার অনেক ভালো লাগে। শত কষ্টের মাঝেও আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি।
তো এই যে দেখো আমাদের বাড়িওয়ালা কোরবানির দিন, এটা কোরবানি ঈদের দিন আর কি, 2 দিন মিলায়ে কিন্তু আমি ভিডিওটি করেছিলাম। তো এই যে দেখো আমাদের বাড়িওয়ালা কিন্তু গরু কিনে নিয়ে এসেছে। এখানে 2টা গরু আর একটা ছাগল আমাদের বাড়িওয়ালাই কিন্তু কোরবানি দিয়েছিল। তারপরে আমরা কোরবানি দিয়েছিলাম আমার বড় ননদের বাসায়। তা আমরা কিন্তু চলে যাব এখন। দেখো ওরা কোরবানি দিবে, লোকজন চলে এসেছে। তা আমি একটু ভিডিও করে রেখেছি আমার বেলকনির ওখান থেকে, কারণ বাইরে অনেক লোক ছিল, এই জন্য আর কি আমি বাইরে যেয়ে ভিডিওটা করতে পারিনি। তারপরে দেখো আমার ননদের বাসায় কিন্তু আমরা চলে এসেছিলাম, সে ভিডিওটা আসলে নেওয়া হয়নি, কারণ অনেক ব্যস্ততার ভিতরে কিন্তু আসলে ভিডিও করা হয় না। তো এই যে দেখো কোরবানি দিয়ে আমরা কিন্তু আমাদের ভাগের টুক কিন্তু আমরা মেপে নিয়ে আসতেছি। তোমাদের ভাইয়া দেখো বস্তাটা ধরে আছে, আর আমার ভাগনার শালা আর কি সে আমাদের বস্তায় তুলে দিচ্ছে। তা তোমাদের ভাইয়া মোটরসাইকেলে আসতেছে আর আমাকে অটোয় তুলে দিয়েছে মাংসগুলো দিয়ে। তাই যে দেখো আমি কিন্তু অটোয় করে আমার বাসায় চলে আসতেছি। তো দেখা যাচ্ছে আমার অনেক ভিডিও আমি করতে পারি না, আমার মোবাইলে জায়গা থাকে না, কি হয়েছে আমি জানি না। তবে যতটুকু আছে এই ভিডিওগুলো আমি আপলোড করে তারপরে নতুন ভিডিও করে তোমাদের মাঝে আমি শেয়ার করব। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো এই যে দেখো আমাদের মাংস কিন্তু ঢেলে ফেলেছি, যেহেতু বিকাল হয়ে গেছে। এখানে এবার আমরা ভাগ করে মানুষকে যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, আত্মীয় স্বজন যেখানে যা আছে সবাইকে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। আমার যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্যের ভিতরে আমি তাদেরকে দিয়েছি। তা যাই হোক এই যে দেখো মাংসটা আমি মেলে দিয়েছি, যেহেতু আমি বস্তায় করে নিয়ে এসেছি, নষ্ট হয়ে যেতে পারে। এখন তো এই মাংসগুলো সব আবার ভাগ করব। তা আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।